ঈশ্বর ভাবনা, ঈশ্বর কি শুধু বিশ্বাস, না এক বাস্তব সত্য? ঈশ্বর নিয়ে গভীর আলোচনা। নমস্কার। আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যা মানুষের মনকে যুগ যুগ ধরে ভাবিয়ে রেখেছে, ঈশ্বর ভাবনা। ঈশ্বর কি কেবল কল্পনা, নাকি ঈশ্বর এক বাস্তব চেতনার সর্বোচ্চ রূপ? আসুন আমরা আজকে ঈশ্বরকে প্রকৃতভাবে চিনব, জানব এবং দেখব। এছাড়া আজকে আমরা যুক্তি, দর্শন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব। ছোটবেলা থেকেই শুনে আসছি, ঈশ্বর উপরে থাকেন, তিনি উপরওয়ালা, এই জগৎটা তিনিই চালাচ্ছেন, তাকে ভক্তি করতে হয়, ভয় করতে হয়, কারণ তিনি সর্বশক্তিমান, তাঁর ক্ষমতা অসীম। কিন্তু ঈশ্বর সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। তাকে দেখতে কেমন, কি খান, ছবিতে দেখা মনীষীদের মতো সবসময় কি ধ্যানস্থ হয়ে বসে আছেন নাকি কিছুই বুঝতাম না। আবার শ্রীকৃষ্ণ বা মহাদেব, এদেরও সর্বশক্তিমান বলে বলা হয়। তাহলে এরাই বা কি? ঈশ্বরের সাথে এদের সম্বন্ধ কি, না এরাই ঈশ্বর? আবার শুনেছি, ঈশ্বর তো এক। তাহলে অনেক দেবদেবীকেই বা ঈশ্বরের বিশেষণে ভূষিত করা হয় কেন? অন্তত বহু দেবতার ধ্যান, প্রণাম বা অঞ্জলি মন্ত্রে ওই রকমেরই উল্লেখ আছে। প্রশ্নগুলি খুব সুগঠিত রকমে মনে না এলেও সেই বাল্যকালে যেটুকু জিজ্ঞাসা জগত, তার পরিষ্কার সদুত্তর কোথাও পাইনি। ফলে ওসব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে পড়াশোনা করে তথাকথিত ভালো ছেলে হওয়ার দিকেই ঝোঁক গেল। ঈশ্বর সম্বন্ধে বিশ্বাস বা অবিশ্বাস কিছুই রইল না। অনেকে আবার ভগবান ও ঈশ্বরকে এক করে বলতেন। যিনি ভগবান, তিনিই ঈশ্বর। তখন মোটেই জানতাম না যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রীয় জ্ঞান বৈরাগ্যযশ্চৈব সন্ন্যান ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য, বীর্যশ, শ্রীজ্ঞান, বৈরাগ্য এই 6টি গুণের সমাহারই হল ভগ, আর যার মধ্যে এই 6টি গুণ পূর্ণরূপে বর্তমান অর্থাৎ সরৈশ্বর্যশালী যিনি এবং নিত্য ভজমান অর্থাৎ সেবাপরায়ণ যিনি, তাঁকেই ভগবান বলা হয়। তাই ভগবান বহু হতে পারেন, যেমন বলা হয় ভগবান ব্যাস, ভগবান বশিষ্ঠ, ভগবান মনু ইত্যাদি। কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরে সবকিছুই আছে, নেই শুধু তাঁর মতো আর কিছু। ভগবান সন্ত, কিন্তু ঈশ্বর অনন্ত। সাধনার ভিতর দিয়ে ভগবান হয়ে ওঠা যায়, কিন্তু ঈশ্বর ইচ্ছাময়। ঈশ্বর স্বেচ্ছায় নরপ্পু ধারণ করে পৃথিবীতে মাঝে মাঝে অবতীর্ণ হয়ে থাকেন। ভগবত্তা ঈশ্বরত্বের অধীন। দুইয়ের মধ্যে এতখানি পার্থক্য বর্তমান, এ বোধ কোনদিনই মানুষের গজাত না, যদি না পরম পুরুষ কল্কি অবতার ঈশ্বরের মানে ভেঙে বলতেন। তাকে আশ্রয় করেই জানা হল জ্ঞান, বিজ্ঞান, ভক্তি, বিশ্বাস, চৈতন্য, বিবর্তন, শিক্ষা, দীক্ষা, জীবন, সমাজ, রাষ্ট্র, মনুষ্যত্ব, প্রেম, নিরাপত্তাবোধ, শিষ্টতা, লোককল্যাণ প্রভৃতির সত্যিকারের অর্থ এবং পরিচয়। প্রতিটি বিষয়ে নীতিগতভাবে এবং বাস্তবে ছান্দিক বিন্যাস সহকারে, মঙ্গল তাৎপর্যে, সামগ্রিকতা নিয়ে তাঁর জীবনে ও চরিত্রে মূর্ত ছিল। সদ্গুরু লাভ করা ভাগ্যের কথা, সন্দেহ নেই। কিন্তু কল্কি অবতারের মতো সদ্গুরু লাভ মহামহাভাগ্যের কথা। কল্কি অবতার শেখালেন, ঈশ্বর আকাশে কোথাও এক নির্দিষ্ট জায়গায় থাকেন না। তিনি সবকিছুর উৎস, অথচ সর্বব্যাপী। তিনি বোধস্বরূপ, জ্ঞানস্বরূপ, অথচ বোদ্ধা বা জ্ঞাতা নন। ঈশ্বর অনন্ত হয়েও এক, খণ্ডিত হয়েও অখণ্ড, পরিমাপিত হয়েও অপরিমেয়। তিনি পরমকারুণিক, সর্বেশ্বর, অথচ সমস্ত কারণের কারণ, জীবন উৎস। আপাতদৃষ্টিতে উপরোক্ত কথাগুলি আমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। মনে হয় কথাগুলি পরস্পর বিরোধী। কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যাবে, কথাগুলি বিরুদ্ধভাবাত্মক তো নয়, বরং অতি সার্থক এবং ঈশ্বরের যথার্থ ভাবের দ্যোতক। প্রথমে দেখা যাক, ঈশ্বর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। ব্যুৎপত্তিগত অর্থের দরকার এই জন্য যে, শব্দের ধাতুর মধ্যেই থাকে ওই শব্দটির আসল অভিপ্রায় এবং ভাবার্থ। যে কোন শব্দের প্রকৃত মৌলিক অর্থ জানতে ও বুঝতে হলে আগে তার ধাতুগত অর্থটিকে জানতে হবে। কারণ শব্দটির যখন সৃষ্টি হয়, তার পিছনে সক্রিয় ছিল স্রষ্টা ভাষাবিদের বিচার ও তত্ত্বানুধাবন শক্তি। কোনো বিষয় বা বস্তুর গুণ ও ক্রিয়া দেখে সেই ভাবগুলি যাতে পরিস্ফুট হয়ে ওঠে, এমনতর রকমেই তিনি সেই বিষয় বা বস্তুর নামকরণ করেছেন। তাই
পৃথিবী যার থেকে প্রসূত হয়েছে তার নাম সূর্য সু, ধাতু, জীবনকে ধরে রাখে যা, তার নাম ধর্মধ্রী, ধাতু ইত্যাদি। এইভাবে প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যাবে যে ধাতুগত অর্থের মধ্যেই লুকিয়ে আছে শব্দটির আসল তাৎপর্য। কোন শব্দই বৃথা ও খেয়াল খুশিমতো সৃষ্টি হয়নি। শব্দের এই মৌলিক তাৎপর্য উদ্ঘাটন করে যিনি গূঢ়ার্থটিকে ধরতে পারেন, ভাষা তাঁর কাছেই জীবন্ত হয়ে ওঠে, সার্থকতা লাভ করে। তাঁর শব্দ প্রয়োগ হয় অমোঘ এবং ব্যঞ্জনাময়। লোকের প্রাণে তা অনুরূপ সাড়া জাগিয়ে তুলে তাদেরও তদ্রূপভাবে চেতনা প্রবুদ্ধ করে তোলে। কল্কি অবতার এমনতর সার্থকভাবেই শব্দের প্রয়োজনা ঘটিয়েছেন। তিনি দেখালেন ঈশ্বর শব্দের মূলে আছে ঈশ ধাতু, যার অর্থ প্রভুত্ব এবং আধিপত্য। ঈশ্বর সবারই প্রভু এবং অধিপতি। প্রথমে আমরা প্রভু শব্দের তাৎপর্য বোঝার চেষ্টা করব। প্রভুর মধ্যে আছে প্রভু, প্রকৃষ্টরূপে হওয়া। তিনি প্রকৃষ্ট রকমে সবকিছু হয়ে উঠেছেন। এ বিশ্বদুনিয়ার অতি বৃহৎ থেকে আরম্ভ করে অতি ক্ষুদ্র পর্যন্ত যা কিছু পদার্থ, সবই তাঁর থেকে সৃষ্ট হয়ে স্বস্ব বৈশিষ্ট্য বজায় রেখে এক বিশেষ রূপে উদ্ভূত হয়ে উঠেছে। যেমন জল, মাটি, গাছ, মানুষ ইত্যাদি সবকিছুই ঈশ্বর থেকে জাত। কিন্তু প্রথম সৃষ্টি হয়েই তারা আজকের মতন এমন অবস্থায় পৌঁছায়নি। বিবর্তনের বহু ধাপ অতিক্রম করে তারা বর্তমান অবস্থা লাভ করেছে। সেই এক ঐশী শক্তি নানাভাবে প্রকাশিত হয়ে উঠেছে। এই হয়ে ওঠার সম্বেগ তাঁর মধ্যে অন্তঃসূত ছিল। বিহিত প্রক্রিয়া ও আবর্তনের ভিতর দিয়ে তা রূপ পরিগ্রহ করেছে। এই ঐশী সম্বেগ মাটিতে মাটির মতন করে, জলে জলের মতন, গাছে গাছের মতন এবং মানুষের মাঝে মানুষের মতো করে বর্তমান। এক ঈশ্বর সম্বেগেই সবকিছু হয়ে উঠেছেন, তাই তিনি প্রভু। এখানে আর একটা ব্যাপার লক্ষ্য করতে হবে। এই হয়ে ওঠাটা কিন্তু যেমন তেমন রকমে হয়নি। বহুর মধ্যে তিনি বিবর্তিত ঠিকই, কিন্তু প্রতিটির মধ্যেই একটা ছান্দিক বিন্যাস আছে। প্রত্যেকটি এককই তার স্বীয় রকমে স্বয়ংসম্পূর্ণ, সুগঠিত এবং সুসংগত। একটা হাতি, একটা খরগোশ, একটা লতা, একটা পাহাড়, এমনকি একটা বালুকণা পর্যন্ত যেদিকেই তাকাই সেই দিকেই আমরা এই ছবি দেখতে পাই। কোনো কিছুই অবিন্যস্ত, অগোছালো বা অসুন্দর নয়। ঈশ্বরের অন্যতম বিশেষণ তিনি চিরসুন্দর। তাই সৌন্দর্য তাঁর সৃষ্টিতেও বর্তমান। আর এই হওয়ার বিন্যাসগুলি কোথাও তার নিজস্ব বিশেষত্ব হারায়নি। এই দুনিয়ায় যখনই যেটা সৃষ্টি হয়েছে, তার জন্ম থেকে চরম পরিণতি পর্যন্ত সে তার বৈশিষ্ট্য নিয়ে তাই থাকে, কেবল নানারকম অবস্থার মধ্যে দিয়ে চলে মাত্র। হয়ে ওঠার সম্বেগের সঙ্গে সঙ্গে বজায় থাকার সম্বেগ অর্থাৎ অস্তিত্বের সম্বেগও ঈশ্বরে বর্তমান। তিনি সত্তার উৎস অর্থাৎ জীবনের উৎস। তাই জীবন যাতে বর্তমান থাকে ও উচ্ছল হয়ে ওঠে, সেই পথের নিশানা পাওয়া যায় ঐশী বিধানের মধ্যে। অস্তিত্বকে রক্ষা করার জন্য দুইটি ব্যাপারের আবশ্যক: এক, জীবন যাতে রক্ষিত, পালিত, পোষিত হয় তাই করা; দুই, জীবন বিরোধী যা অস্তিত্বকে বিনষ্ট ও ধ্বংস করতে চায় তাকে প্রতিরোধ করা। ঐশী বিধানের মধ্যে এই দুইটি শক্তি ক্রিয়াশীল। সেই জন্য ঈশ্বর যেমন সচ্চিদানন্দময়, তেমনি অসৎ নিরোধী। অসৎ অর্থাৎ সত্তা বিরোধী মৃত্যুপন্থী যা জীবনকে ক্ষীণ, ক্ষুণ্ণ, জীর্ণ ও অবসন্ন করে তোলে। ঈশ্বরের বিধান তাকে চূর্ণ করে, ক্ষয়ে নিঃশেষ করে ফেলে। কল্কি অবতার বললেন, ঈশ্বর জীবনের মর্ম, মরণের নয়। আরও বলেছেন, ঈশ্বরই সাত্ত্বিক সম্বেগ, ঈশ্বরই জীবন উৎস, অসৎনিরোধী পরাক্রমের পুৎদীপনা। জীবন পিয়াসী যারা, কল্যাণের পথে যারা চলে এবং অপরকেও চালাবার প্রেরণা যোগায়, তারাই ঈশ্বরের আশিস ধন্য। যা জীবের শাশ্বত ও সাত্ত্বত কল্যাণকে রুদ্ধ করে, তার সাথে ঈশ্বরের কোন সম্বন্ধ নেই। ও পথ ঈশ্বরের বিপরীতে শয়তানের পথ। সেই জন্য যদি কেউ ঈশ্বরের দোহাই দিয়ে সত্তাবিরোধী বা অকল্যাণের পথে চলে ও নানা যুক্তিজাল বিছিয়ে সেই চলাকে সমর্থন করে, সে নিশ্চিতই ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত হয়। ঈশ্বর হলেন স্বস্তিনিদান। মানুষ তথা জীবকুল যাতে স্বস্তিতে অর্থাৎ সুঅস্তিতে থাকে, তারই বিধাতা তিনি। তাঁর পথে যে চলে, সে অস্বস্তির হাত থেকে রেহাই পায়। ঈশ্বর মঙ্গলময়। জীবনের মাঙ্গলিক অভিযান যা কিছু তা তিনি তাঁরই প্রতিরূপ করে মানুষকে সৃষ্টি করেছেন। বাইবেলের উক্তি এমনতরই। এই মানুষ সৃষ্টির সময় ঈশ্বর তাঁর নিজের শক্তিও দান করেছেন মানুষকে।
তাঁর গুণাবলী স্ফুলিঙ্গাকারে সবই মানুষের মধ্যে আছে। তিনি পূর্ণ, তাই তাঁর সৃষ্টির যে কোনো পদার্থই পূর্ণ। কল্কি অবতারের ভাষায় প্রতিটি মানুষই এক একটি ক্ষুদে ঈশ্বর। ঈশ্বরের চাহিদা মানুষ ওই শক্তিগুলির সদ্ব্যবহার করে তাঁর দিকে ফিরে আসুক, বোধ করুক তাঁকে। তিনি আমাদের অনন্ত সম্পদ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন। এগুলি নিয়ে আমরা যদি সর্বতোভাবে তাঁর হয়ে না উঠি তাহলে তাঁর দয়া উপলব্ধি করতে পারি না। যেমন বাবা ছেলের জন্য হাজার দরদ সহানুভূতি নিয়ে করলেও ছেলে তা কিছুই বুঝতে পারে না এতক্ষণ না ওই ছেলে বাবার প্রতি আগ্রহ নিয়ে তার জন্য কিছু করে। ছেলে যদি বাবার প্রতি অন্তরাশী হয়ে তাঁর সেবা করে চলে, তখনই সে বাবার ওই করা বোধ করতে পারে। ঈশ্বরের ক্ষেত্রেও ঠিক এই একই নিয়ম। ঈশ্বরের অভিপ্রেত পথে চললেই তিনি হয়ে ওঠেন আপ্ত অর্থাৎ আপন এবং প্রাপ্ত। তখনই মানুষ বোধ করতে পারে তাঁকে, তাঁর করুণাকে। আর এ পথ প্রতিটি মানুষের জন্যই উন্মুক্ত। প্রত্যেকেই সম্যক ইচ্ছা ও বিহিত পথে চেষ্টা করলে এ বোধের অধিকারী হয়ে উঠতে পারে। তাই কল্কি অবতার বলছেন, ঈশ্বর সবারই আত্ম, ঈশ্বর সবারই স্বীকৃর্য। ঈশ্বরকে এমনভাবে উপলব্ধির ভিতর দিয়ে জীবনে আপন করে তোলাই ঈশ্বর দর্শন। দর্শন মানে যেমন দেখাও হয় তেমনি জ্ঞানলাভও হয়। এছাড়া 4 হাতওয়ালা 3 মুখওয়ালা কিম্ভূত কিমাকার কিছু অথবা বিরাট কোন আলোর ঝলকানি দেখাকে ঈশ্বর দর্শন বলে না। সাধনার পথে ওসব অনেক দেখতে পারেন, কিন্তু ঈশ্বর যদি প্রকৃতপক্ষে জীবনে আপন না হয়ে ওঠেন, তাঁর অভিপ্রেত সৎ, সুন্দর ও শিষ্ট পথে চলা না হয়, তাহলে ওইসব আজগুবি ব্যাপার হাজার দেখার পরেও মানুষ আবার শয়তানি করতে পারে, অসৎ পথে চলতে পারে। এই প্রসঙ্গে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ে। তিনি বলেছেন, যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না। সাধালোকের বেতালে পা পড়ে না। এ জগতে পথ দুটি, সত্তাপথ ও বৃত্তিপথ। সত্তাপথ ঈশ্বরের, প্রবৃত্তিপথ শয়তানের। শয়তান হল ঈশ্বরের বিরুদ্ধ শক্তি। ঈশ্বর ও শয়তানের সংগ্রাম পৃথিবীতে নিরন্তর চলেছে। এ সংগ্রাম দেবাসুরের সংগ্রাম, শতশতের দ্বন্দ্ব, শুভাশুভের বিবাদ। মানুষ যখন ঈশ্বর প্রদত্ত শক্তিগুলি তাঁর ঈপ্সিত পথে ব্যবহার না করে খেয়াল খুশি মতো অকল্যাণের পথে ব্যবহার করে চলতে থাকে, তখন সে ওইভাবে আবদ্ধ ও অভিভূত হয়ে ওই বৃত্তের মধ্যে পড়ে ঘুরপাক খেতে থাকে। তাই ওই ভাবের নাম দেওয়া হয়েছে বৃত্তি। মানুষ যখন ঈশ্বরের আহ্বানের দিকে পিছন ফিরে বৃত্তিপথে চলতে থাকে, তখন তিনি ব্যথা পান। মানুষের অন্তরস্থ ঈশিসম্বেগ সংকুচিত হয়ে পড়ে। আর তখনই মানুষের জীবনে দুঃখ কষ্টের সৃষ্টি হয়। এখানে প্রশ্ন আনা যেতে পারে, ঈশ্বর যদি স্বতঃস্বরূপ কল্যাণময়, তাহলে মানুষ যাতে কল্যাণের পথেই চলে এই প্ররোচনা দিয়েই তিনি মানুষকে সৃষ্টি করতে পারতেন। তিনি তো মানুষের ভিতর থেকে অসৎ পথে চলার মনোবৃত্তি একদম অপসারণ করে দিতে পারতেন। উত্তরে কল্কি অবতার বড় সরল ভাষায় বলেছেন, জবরদস্তির ভিতর দিয়ে পীড়িত হয় না। ঈশ্বর মানুষকে স্বাধীনভাবে চলার শক্তি ও বুদ্ধি দিয়েছেন। সে ইচ্ছা করলে সৎপথেও চলতে পারে, অসৎ পথেও চলতে পারে। ইচ্ছামতো চলার শক্তি থাকা সত্ত্বেও সে যদি অসৎ পথে না যায়, বৃত্তিপথে না চলে ঈশ্বর অনুগামী হয়, তাহলে ঈশ্বর সুখী হন। ঈশ্বর আমাদের আলিঙ্গন করেই আছেন। তাঁর দয়াতেই আমরা বেঁচে আছি। আমরা যদি তাঁকে গ্রহণ করি অর্থাৎ তাঁর পথে চলি, তখনই লীলা সার্থক হয়ে ওঠে। লিধাতুর অর্থালিঙ্গন, লা ধাতুর অর্থ গ্রহণ। লীলা আলিঙ্গন ও গ্রহণ। লি মানে আলিঙ্গন, লিনভাব কিপলি, লা মানে গ্রহণ, গ্রহণ কিপলা। শুধু আলিঙ্গন বা শুধু একতরফা গ্রহণে লীলা সার্থক হয়ে ওঠে না। লীলা সার্থক হওয়ার জন্য আলিঙ্গন ও গ্রহণ উভয়েরই প্রয়োজন। ঈশ্বর লীলাময়। তিনি মানুষের সাথে লীলা করতে চান, মানে মানুষ অকল্যাণের পথ ত্যাগ করে তাঁর অভিমুখী হয়ে উঠুক এই চান। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে গোপগোপীগণের ব্রজলীলা এটাই, আর কিছু নয়। তাই তো গোপীবৃন্দের পদর্য ভক্তগণের নিত্যকালের কাম্য। এছাড়া লীলা বলতে যদি কেউ তথাকথিত আমোদ প্রমোদ বা কৌতুকাসক্তি মনে করেন, তাহলে ভুল বোঝা হয়ে যাবে। ঈশ্বর বিরোধী চলন যে প্রবৃত্তিপথ, তা দুঃখ কষ্টেরই স্রষ্টা। কিন্তু কোন মানুষই ইচ্ছা করে দুঃখ কষ্টের আবর্তে পড়তে চায় না। অথচ সত্তাপ্রীতির চাইতে প্রবৃত্তিপ্রীতি কোন কোন সময় বড় হয়ে যায়, এবং মানুষ প্রবৃত্তিমার্গে চলে দুঃখ কষ্ট ডেকে আনে।
মানুষ স্বাধীন ইচ্ছাশক্তির বলে ওই পথে চলতে পারে, আমরা আগেই দেখেছি। কিন্তু ওই পথে চলার ইচ্ছাটা কিংবা প্রেরণা পায় কোথা থেকে? সেই প্রেরণার উৎস হল অজ্ঞানতা। শাস্ত্রে, সাহিত্যে, মনীষীবচনে অজ্ঞানতাকে পাপ বা অন্ধকার বলে বর্ণনা করা আছে। নিচের দিকে চলার কষ্ট কম হয়, কিন্তু উপরের দিকে ওঠা কষ্টসাধ্য। প্রবৃত্তিপথ নিচের দিকেই টানে, তাই সে পথে চলা সহজই হয়ে থাকে। কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের পানে যেতে হলে কষ্ট করেই উঠতে হয়। ঈশ্বরের অভিপ্রেত যা নয় এমনতর লোভলালসা, ভোগবাসনার প্রতি সামান্যতম প্রীতি থাকলেও মানুষ অজ্ঞান অন্ধকারে নিক্ষিপ্ত হয় এবং দ্রুত নিচের দিকে নামতে থাকে। অজ্ঞানতা থাকলেই মানুষ উৎস যিনি, ঈশ্বর যিনি, সৃষ্টিকর্তা যিনি, তাঁর প্রতি বিমুখ হয়। তিনি জ্যোতিস্বরূপ, প্রকাশস্বরূপ। তাঁর প্রতি বিমুখতা ডেকে আনে ভ্রান্তি। ওই অবস্থায় মানুষ পদে পদে ভুল করতে থাকে। আমরা আগেই দেখেছি, ঈশ্বর সবকিছুর মধ্যেই অবস্থিত। সর্বব্যাপী বলেই সর্বত্র তাঁর স্থিতি। সেই অর্থে তিনি স্থাণু, অচল, সনাতন। কিন্তু দ্রষ্টা ঋষি শুধু ঈশ্বরের এই একটি রূপই দেখেননি। তাঁরা দেখেছেন ঈশ্বর যেমন অচল, তেমনি নিরন্তর চলমান। ৫ শ্লোকিশোপনিষদে বলা আছে, তদেজতি তন্ময়জ্যোতি তদ্দূরে তদ্দন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বাস্য বাহ্যত। ভাবার্থ তিনি এক জায়গায় অবস্থিত, তবু চলায়মান, আবার তিনি চলত শক্তিরহিত। তিনি অতি দূরে, আবার অতি নিকটে। তিনি সমস্ত জগতের অন্তরে ও বাহিরে সর্বস্থানে পরিব্যাপ্ত। অর্থাৎ তিনি জ্ঞানীগণের পক্ষে অতি নিকটে এবং অজ্ঞানীদের পক্ষে অতি দূরে। তিনি কোথাও নড়াচড়া বন্ধ হয়ে একেবারে থেমে নেই। সতত চলমানতা তাঁর অন্যতম গুণ। জগতে কোনো কিছুই গতিহীন হয়ে থেমে নেই। সর্বদা গতিশীল বলেই এর নাম হয়েছে জগৎ গম্ভ ধাতু। জগৎ চলেছে বিবর্তনের পথে। বিভিন্ন রকম অবস্থা ও পরিস্থিতির মধ্য দিয়ে আবর্তিত হতে হতে প্রতিটি পদার্থই এগিয়ে চলেছে পরিণতির পথে, বিবর্ধনের পথে। আবার প্রতিটি সত্তার ভিতরেই অস্তিত্বের আবেগ বা থাকার আবেগ সংহত আকুতি নিয়ে বিদ্যমান। এই আবেগ কিন্তু সতত সক্রিয়। আত্মাশব্দস্থিত অধ্যাতুর মানেও সততগতি। কল্কি অবতার এই প্রসঙ্গে বলেছেন, ঈশ্বরী সত্তার আত্মিক সম্বেগ, ঈশ্বরী বর্ধন সম্বেগ, ঈশ্বরী বিবর্ধনার আধার, ঈশ্বর অহংয়ের আত্মিক ভূমি। এক অনন্ত অখণ্ড অপরিমেয় ঈশীসত্তাই বহুরূপে রূপায়িত। তিনি এক ছিলেন, বহু হয়েছেন। ওই এক জীবনবর্ধনী সম্বেগের আকুতির ঐক্য, ঋতগতি ও সত্যের অস্থি ঐক্য। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত প্রতিটি পদার্থই টিকে থাকতে চায় ও বেড়ে চলতে চায়। এই চাহিদা সবার ক্ষেত্রেই একই রকম। পাত্রানুপাতিক তা অবশ্য কম বা বেশি হতে পারে। এই অর্থে ঈশ্বর নির্বিশেষ। কিন্তু ঐশীজ্যোতি যখন মাটি, মানুষ, পাখি, পতঙ্গ ইত্যাদিতে পরিণত হচ্ছেন, সেখানে তিনি অণু ও জীবকোষগুলির বিশেষ বিন্যাসে শক্তির এক বিশেষ সক্রিয়তায়, বিবর্তনের এক বিশেষ অধ্যায়ে এক বিশেষ রূপ নিয়ে আবির্ভূত। বিশ্ব সংসারের প্রতিটি পদার্থে এই বিশেষত্ব পরিস্ফুট তার নিজস্ব রকমে। এখানে ঈশ্বরসত্তা সবিশেষ। তাঁর অখণ্ড সত্তা ব্যষ্টিগতভাবে খণ্ডিত, অনন্ত অপরিমেয় সত্তা প্রতি বস্তুতে সীমিত এবং পরিমাপিত। কল্কি অবতার এই প্রসঙ্গে বলেছেন, ঈশ্বর প্রতিটি বিশেষে বিশেষ হয়েও নির্বিশেষ। যখন তিনি সর্বব্যাপী তখন বিশেষ কোন গুণের দ্বারা অভিভূত নন, তাই তখন তিনি গুণাতীত বা নির্গুণ। কিন্তু যেই বস্তুসত্তার দিক দিয়ে বিচার করা হবে, তখন দেখা যাবে তিনি সগুণ বা গুণঘন, অর্থাৎ গুণ সেখানে ঘনীভূত। ঈশ্বরের কোনো বিশেষ গুণ সেখানে একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে মূর্তি পরিগ্রহ করেছে। এইভাবেই কেউ হয়ে উঠেছে কঠিন, কেউ তরল, কেউ বিরাট, কেউ ক্ষুদ্র, আবার কেউ দয়ালু, কেউ বা হিংস্র ইত্যাদি। এই অর্থে ঈশ্বর কেবলমাত্র প্রভু নন, তিনি বিভুও বটেন। বিভু অর্থাৎ বিভুবিশেষ প্রকারে বিশেষত্ব নিয়ে হয়ে উঠেছেন যিনি। এই প্রসঙ্গে কল্কি অবতার বলেছেন, ঈশ্বরই পরম বিভু, ঈশ্বরই জীবনের জীবন বিভব। ঈশ্বর যখন কোন গুণের দ্বারা অভিভূত নন, তখন তিনি গুণাতীত বা নির্গুণ, সত্য, রজত বা তমক কিছুই তাঁকে স্পর্শ করতে পারে না। কিন্তু জগতের যাবতীয় সৃষ্টি পদার্থ ওই তিন গুণের কোন না কোন গুণের দ্বারা যুক্ত। আহার্য, দান, লোক ব্যবহার প্রভৃতি যে কোন বিষয় বা বস্তু কোনটা সাত্ত্বিক গুণযুক্ত, কোনটা রাজসিক,
আবার কোনটা বা তামসিক? নির্গুণ ঈশ্বর থেকে জাত পদার্থরাজি গুণযুক্ত হয় কিভাবে? গুণ ঈশ্বরই সৃষ্টি করেছেন। যখন তিনি সর্বকারণের কারণ, পরম ধাতা, অস্তিত্বের ধারণ পালনী সম্বেগ, তখন সৃষ্টির ইচ্ছা তাঁর মধ্যে নেই। সগুণ অর্থাৎ গুণযুক্ত হলেই সেই পরাৎপরের মধ্যে জেগে ওঠে সৃষ্টিক্ষা বা সৃষ্টির ইচ্ছা। যখন যেমনতর গুণ সংযোগ হয়েছে, তখন সেই গুণবাহী বস্তু বা বিষয় সৃষ্টি হয়েছে। সেই জন্য ঈশ্বর সগুণও বটেন, আবার নির্গুণও বটেন। ঈশ্বর নিরাকার, তিনি বাক্য ও মনের অগোচর। কান তাকে শুনতে পায় না, চোখ তাকে দেখতে পায় না, কিন্তু তিনি সব শোনেন, সব দেখেন। তিনি কর্ণের কর্ণ, চক্ষুর চক্ষু ইত্যাদি। শাস্ত্রে এইভাবে ঈশ্বরের পরিচয় আছে। তিনি সম্বেগ স্বরূপ। নির্দিষ্ট কোন আকার তাঁর নেই। কল্কি অবতার বলেছেন, ঈশ্বরই অমর সম্বেগ, পরমধৃতি সম্বেগ, বিবর্তনী সম্বেগ, যোগ্যতার জুতো সম্বেগ ইত্যাদি। এই সম্বেগের বাস্তব কোন আকার নেই। কিন্তু এই নিরাকার পূর্ণ সত্তা যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মধ্য দিয়ে নীহারিকা, গ্রহ, নক্ষত্র, উদ্ভিদ, জল ইত্যাদি আকারে আকারিত হচ্ছেন, তখন তিনি সাকার। তাই ঈশ্বরকে শুধু নিরাকার বা শুধু সাকার বললে ভুল হবে। তিনি সাকার নিরাকার দুই। আবার সাকার নিরাকারের পারেও তাঁর আসন বর্তমান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তাঁর একটি মাত্র অংশে এই জগতের অবস্থিতি। এর পারেও তিনি বর্তমান। উপরের কথাগুলি সব পর্যালোচনা করলে দেখা যাচ্ছে কিভাবে পরস্পরবিরোধী ভাবগুলি ঈশ্বরের মধ্যে অবস্থিত। তাহলে প্রথমের দিকে এই বিষয়ে যে দ্বন্দ্ব উপস্থাপিত করা হয়েছিল, এখন তার নিরসনের সূত্র পাওয়া যাচ্ছে। বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে তার মর্মসত্যকে কল্কি অবতার সূত্রাকারে উপস্থাপিত করেছেন। অচ্যুত ইষ্টকেন্দ্রিক তীব্র তপস্যার ভিতর দিয়ে ওই সূত্ররাজির প্রকৃত তাৎপর্য অবগত হওয়া সম্ভব। আর এ তপস্যা শুধু কর্মহীন তপস্যা নয়। তপস্যার মধ্যে আছে ইষ্টানুকূল চরণ এবং তদ্ব্যতিরিক্ত যা কিছু তার বর্জন। ঈশ্বরের পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাবেশের কথা বলতে গিয়ে কল্কি অবতার ইংরাজিতে অতি সংক্ষেপে অথচ সুন্দর করে বললেন, every opposite meets with a meaningful goal, God meets there. অর্থ সার্থক সঙ্গতি সহ পরস্পর বিরোধী ধর্মের আবাস যেখানে, সেখানেই ঈশ্বরত্বের অবস্থিতি। শুধু কল্কি অবতারই নন, আবহমানকাল থেকে দ্রষ্টা পুরুষগণ এই উপলব্ধ সত্য ঘোষণা করে আসছেন। কল্কি অবতার আরও পরিষ্কার করে এক জায়গায় বলেছেন, ঈশ্বরের সমান্তরাল ও বিপরীতের মিলন। ঈশ্বরের ইচ্ছাতেই জগৎ সৃষ্টি। তিনি ইচ্ছাময়। বাইবেলে আছে, তিনি চাইলেন অন্ধকার দূরীভূত হোক, অন্ধকার দূর হল। তিনি চাইলেন এবার আলো হোক, আলো হল। তাঁর ইচ্ছামাত্রেই সবকিছু ঘটছে এবং ঘটে থাকে। ব্যাপারটা শুনতে যেন খানিকটা ভোজবাজি খেলার মত। জাদুকর যখন যা ইচ্ছা করছে তাই হচ্ছে। এক্ষেত্রে কল্কি অবতার বিশেষভাবে বলেছেন, স্রষ্টা কখনো জাদুকর নন। জাদুর ধারও তিনি ধারেন না। যেসব বিষয় বা ব্যাপারের কারণ আমরা ঠিকমতো জানি না, তাই আমাদের কাছে দুর্বোধ্য, তাই আমাদের বিস্ময়ের উদ্রেক করে। আবার কেবল কারণ জানলেই হয় না, কারণটা যে বিশেষ ধাপ অতিক্রম করে কার্যে ফুটন্ত হয়ে উঠেছে, সেই ধাপগুলিও যদি ক্রম পর্যায়ে ঠিকমতো বোঝা না থাকে, তাহলেও কোন ব্যাপার ভোজবাজির মতো লাগতে পারে। ঈশ্বরের ইচ্ছা যখন বাস্তবে মূর্ত হয়, তখন তা হওয়ার জন্য উপাদান ও উপকরণের যে বিশেষ ধরনের বিন্যাস ও সঙ্গতি সাধনের প্রয়োজন তা যথাযথভাবে সেখানে হয়েছিল বলেই সেই বিশেষ পদার্থের আবির্ভাব সম্ভব হয়ে উঠেছে। ইচ্ছা মানেও কেবলমাত্র একটা কর্মহীন মনস্কামনা নয়। ইচ্ছা শব্দের ধাতুইশ অর্থ পুনঃ করা। কোনো একটা কাজে চরম সার্থকতা লাভের জন্য সেটাকে পুনঃ করার দরকার হয়, সেটাই ইচ্ছা। ঐশী বিধানের মধ্যে এই এষণা বা ইচ্ছা সম্বেগ অভিনিবিষ্ট। এই সম্বেগই বিহিত প্রকরণের মধ্য দিয়ে এক এক জায়গায় এক এক রূপ নিয়ে বিকশিত হয়ে উঠেছে। যে বিশেষ প্রকরণকে আশ্রয় করে ঈশ্বরের ইচ্ছা সম্বেগ সৃষ্টিতে মুক্ত হয়ে ওঠে, সেই প্রকরণই হল প্রকৃতি। প্রকৃতি আর বিশেষ কিছু নয়। প্রকৃতি হল প্রকৃষ্টভাবে করা। কিন্তু প্রকৃতিও ঈশ্বরের সৃষ্টি। গীতায় শ্রীকৃষ্ণের উক্তি আছে যে, তিনি তাঁর প্রকৃতিকে আশ্রয় করে পুনঃ সৃষ্টি করে থাকেন। সৃষ্টির জন্য প্রকৃতির বুকে এলোমেলো বিন্যাস হলে হবে না, চাই একটা বিধায়িত বিন্যাস। বিধা অর্থাৎ বিশেষ ধারণ শক্তি ঈশ্বরের মধ্যে আছে বলেই
তিনি বিধি বা বিধাতা। ধারণের বিপরীত শক্তি ভাঙন, বিচ্ছিন্নতা, ছেদন, এ শক্তি ঈশ্বরের নয়, শয়তানের। যা পারস্পরিক মিলন ও সংহতি নিয়ে আসে, পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপন করে, বিচ্ছিন্নকে সংগঠিত করে, মুমূর্ষকে সজীব করে তোলে, ঊষরকে শস্যশ্যামল করে তোলে, সংকীর্ণকে প্রসারিত করে দেয়, অল্পকে ভূমায়িত করে তোলে, মরণকে স্তব্ধ করে। ঈশ্বরের বিধান সেখানেই ক্রিয়াশীল। ঈশ্বর যেমন বিশ্বজগতের স্রষ্টা, তেমনি বিধাতা, অর্থাৎ বিশেষ ধারণ পোষণকর্তা। ঈশ্বরের বিধান যে রক্ষা করে চলে, সে পালিত ও পোষিত হয়। কিন্তু যে ওই বিধি মানে না, অবজ্ঞা করে, অবহেলা করে, সে ওই ক্ষয়, বিনাশ ও মৃত্যুর কবলে যেয়েই পড়ে। তিনি বিধি, তাই তাঁর বিধানে ফাঁকিবাজির কোন ব্যাপার নেই। যেমন করা যাবে তাই হবে। আবার যা করলে যা হয় তা করলে তাই হয়ে থাকে। এ বিধি অমোঘ এবং শাশ্বত। বিধিকে যতটুকু ফাঁকি দিয়ে কার্যোদ্ধার করতে চাইব, আমিও ততটুকু ফাঁকিতেই পড়ে যাব। কল্কি অবতার বজ্রগম্ভীর স্বরে ঘোষণা করেছেন, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই বিধিরূপী ঈশ্বর সর্বক্ষেত্রেই সমান। তাঁর বিকাশ সর্বক্ষেত্রেই সমান। প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাই যদি হবে তাহলে সবকিছু সমান চৈতন্য সম্পন্ন নয় কেন? সবকিছুই সমান কল্যাণ বহন করে না কেন? এই সম্বন্ধে কল্কি অবতার বলেছেন, সমান মানে স্মান, আর মান মানে পরিমাপ, ওজন। যার ওজন বা মান যেমন, ঈশ্বর সেখানে সেই বিভূতি নিয়ে বিকশিত। এই মান হল বৈশিষ্ট্য, যা একটি পদার্থকে অন্য একটি পদার্থ থেকে পৃথক করে রেখেছে। এই স্বতন্ত্রত্ব বা বৈশিষ্ট্য সবারই আছে। সৃষ্টিধারার বিভিন্ন স্তরে এক একটি পদার্থ এক এক বিশেষ ধরনের গুণ, ধর্ম ও সক্রিয়তা নিয়ে বিকাশ লাভ করেছে। ঈশ্বরত্ব সেখানে সেই বিশেষ বৈশিষ্ট্য বা মানসহ সীমিত ও পরিমাপিত। এই অর্থে ঈশ্বর সবার কাছেই সমান। ঈশ্বরই বস্তু ও ধর্মের পরম ধাতা। ঈশ্বর শুধু প্রভু বা বিভু নন, তিনি অধিপতিও বটেন। অধি শব্দের মধ্যে আছে ধা, ধাতু ধারণ, এবং পতি শব্দের মধ্যে আছে পা, ধাতু পালন। তাই অধিপতি শব্দের অর্থ কল্কি অবতার বলেছেন ধারণ পালনী সম্বেগ, অর্থাৎ ধরে রাখা ও পালন করার আকুতি। ধরে রাখার আকুতি মানে ভেঙে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, নিভে যাওয়া, জীর্ণ হওয়া, নিঃশেষ হওয়ার বিপরীত শক্তি। আর পালন করার আকুতি মানে রক্ষা করা, বাঁচানো, বেড়ে উঠতে সাহায্য করা। এই দুটি সম্বেগ যেখানে যত ক্রিয়াশীল ও তীক্ষ্ণ, সে তত বড় অধিপতি, তত বড় ঈশ্বর। আর যার মধ্যে এই গুণ পূর্ণমাত্রায় ও চরম শক্তিতে বিরাজমান, তিনিই পরমেশ্বর, সর্বশ্রেষ্ঠ অধিপতি। জ্ঞানস্বরূপতা ঈশ্বরের অন্যতম পরিচয়। কল্কি অবতার বলেছেন, ঈশ্বরই পরম বেদ, ঈশ্বরই পরম বিজ্ঞান, ঈশ্বরই বোধদীপনা। তাতে যে যুক্ত থাকে নিরন্তরতা নিয়ে, সে হয়ে ওঠে বোধমান, জ্ঞানী। জগতের কোন কিছুর রহস্য তার কাছে অজ্ঞাত, দুর্বোধ্য বা দুর্গেয় থাকে না। ঈশ্বরের এই জ্ঞানময় সত্তা সম্বন্ধে কল্কি অবতার আরও বলেছেন, ঈশ্বর চিরচেতন, তিনি চিরজাগ্রত, অবধানতপর। ঈশ্বর সবাতে চেতন সম্বেগ নিয়ে বিরাজমান, তিনি চিদ্ধা। চিৎ অর্থাৎ চৈতন্যকে ধারণ করেন বলে তিনি চিদ্ধা। পরম চৈতন্য স্বরূপ ঈশ্বর তত্ত্বকে যিনি যতখানি অধিগত করতে পেরেছেন, জগতে তিনি ততখানি চৈতন্য লাভ করেছেন, তাঁর বোধ ও দর্শন ততখানি জ্ঞানলোকে উদ্ভাসিত। ঈশ্বরই সব যা কিছুর অর্থ, তাই তাকে উপলব্ধি করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় ব্যাপার ও বিষয়ের অর্থই পরিস্ফুট হয়ে থাকে। ঈশ্বর ব্যতিরেকে অন্য কিছুতে যুক্ত বা আসক্ত হলে এ জ্ঞানের উদয় হয় না। কারণ তিনি ছাড়া অন্য কোন সত্তাতেই সর্বতোমুখী পূর্ণতা নেই। তাই ঈশ্বরই একমাত্র উপাস্য। ঈশ্বর করুণাময়। তাঁর করুণার ধারা উৎস হতে অবিরল ধারায় খরিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, অবিরামভাবে বইছে তাঁর দয়ার বাতাস। তাঁর ধারণ ও পালন সম্বেগ সমগ্র বিশ্বকে ততস্বরূপে রেখে বিবর্তনের পথে এগিয়ে নিয়ে চলেছে। এ সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই। তবুও মানুষ তার প্রবৃত্তিসমাচ্ছন্ন দৃষ্টিতে তাঁর করুণার প্রকাশ উপলব্ধি করতে পারে না বলে অনেক সময় ঈশ্বরকে ভুল বোঝে, পরীক্ষা করতে যায়। পূর্ব অবতার মহাপুরুষের মতো কল্কি অবতারেরও উক্তি, ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না, কারণ ভয়েই হোক, দুর্বলতাতেই হোক, অজ্ঞতাবশতই হোক আর আক্রোশের জন্যই হোক, মানুষ যদি তার সীমিত বোধ নিয়ে অসীমকে পরীক্ষা বা বিচার করতে যায় তাহলে বিভ্রান্ত হওয়ারই সমধিক সম্ভাবনা।
তাতে ঈশ্বর সম্বন্ধে ভুল ধারণা বা অবিশ্বাস সৃষ্টি হয়ে যেতে পারে। একটি উদাহরণ নেওয়া যাক। একজন লোক খুব গরিব, সম্প্রতি সে বিপদাপন্ন হয়ে পড়েছে। তার কষ্টমোচনের জন্য জাগতিক প্রচেষ্টা অনেক করা সত্ত্বেও কোনো ফল হচ্ছে না। গরিব লোকটির উপর সহানুভূতি সম্পন্ন হয়ে কেউ হয়তো বলে বসলেন, ঈশ্বর যদি সত্য হন তাহলে আর একদিনের মধ্যেই লোকটির সংকট মোচন হোক। বাস্তবে হয়তো দেখা গেল দিনের পর দিন অতিক্রান্ত হয়ে গেলেও লোকটির সংকট মোচন হল না। তখন ওই বক্তার ঈশ্বর সম্পর্কে ভুল ধারণা বা অবিশ্বাস সৃষ্টি হওয়া অসম্ভব নয়। আসলে ওই গরিব লোকটি যে গরিব বা আপদগ্রস্ত হয়েছে তার পিছনে আছে তার সত্তাবিরোধী অমঙ্গলকর প্রবৃত্তিমুখী চলন। সুদীর্ঘকাল তেমন চলনের ফলে সে নিজেকে ধীরে ধীরে ঈশ্বরের পথ থেকে সরিয়ে নিয়েছে। প্রসারণেই সুখ, সংকোচই দুঃখ। কিন্তু সে প্রবৃত্তির জালে আবদ্ধ হয়ে পড়ার দরুন সংকুচিতই হয়ে পড়ছে। ফলস্বরূপ দুঃখ কষ্ট তার জীবনে অনিবার্য হয়ে উঠেছে। কল্কি অবতার বলেন, কৃপা মানে করে পাওয়া। ঈশ্বরের ইচ্ছিত পথে কর্ম করে ও চলে মানুষ যতখানি কল্যাণ লাভ করে তাই তার কৃপালাভ। গরিব লোকটি ওই পথে চলেনি। তাই পাওয়ার পথ অর্থাৎ ঈশ্বরের কৃপা আসার পথ সে নিজে হাতেই রুদ্ধ করেছে। এখন ঈশ্বর কৃপা করুন বললে ওই অবিশ্রান্ত স্রোতধারার মতো বর্ষিত কৃপাও সে লাভ করতে পারবে না, কারণ তার সে ক্ষমতা নেই। নিজ কর্মফলেই সে তা হারিয়েছে। ঐশী শক্তি অর্থাৎ ধারণ পালনী আকুতির সাথে নিরন্তর যোগযুক্ততা আনে যোগ্যতা। এই যোগ্যতায় যে অধিরূঢ় সেই ক্ষমতাবান, সে হয়ে ওঠে ক্ষমালাভের অধিকারী। ক্ষম্র ধাতু মানে সামর্থ্য, যোগ্যতা। যোগ্যতা থেকে যে নিজেকে বঞ্চিত করে সে সামর্থ্যহারা হয়ে ক্ষমা হতেও বঞ্চিত হয়। এক্ষেত্রে ওই গরিব লোকটিকে ঈশ্বর ক্ষমা করতে চাইলেও সে ক্ষমা পেতে পারবে না। এই সত্য না বুঝে ঈশ্বরকে পরীক্ষা বা বিচার করতে গেলে মূলে ভুল হয়ে যাবে নাকি? ঈশ্বরের পথে চলতে চাইলে বুদ্ধি করে চলা যায় না, তাকে ভালোবাসতে হয়। প্রীতির পথেই তাকে বোধ করা যায়। কল্কি অবতার নানাভাবে বলেছেন, ঈশ্বর চিরদিনই প্রীতিসুন্দর, ঈশ্বরী প্রীতি অধ্যুষিত জীবনোৎস। এই প্রীতিরই ভূমায়িত রূপ হল ভক্তি। ভক্তির মাধ্যমেই ভক্তের কাছে তিনি ধরা দেন। আবার পাই কল্কি অবতারের বাণী, ঈশ্বরী ভক্তবৎসল, ভক্তির আসনই ঈশ্বরের শ্বেত সিংহাসন, প্রণয়ী ঈশ্বরের পরম আলিঙ্গন, অন্তরস্থিত ভক্তি তাঁর আসন। প্রণয়ের মধ্যে আছে প্রণী ধাতু, অর্থ প্রকৃষ্টভাবে যা নিয়ে যায়। প্রীতির মধ্যেই আছে প্রকৃষ্টভাবে নিয়ে যাওয়ার কৌশল। আর ভক্তির উৎপত্তিভজ ধাতু থেকে অর্থ সেবা, অনুরাগ, অনুশীলন, উপভোগ। ঈশ্বরকে সেবা করতে হয়, তার বিধানের অনুশীলন করতে হয়। এই করার ফলে যে শ্রমমুখর পরম বিশ্রাম লাভ হয় তাই হয় মানুষের উপভোগ্য। কিন্তু এই অব্যক্ত অমূর্ত ঈশ্বরকে কিভাবে ভালোবাসা ও সেবা করা সম্ভব, কিভাবে তাঁর বাণী পাওয়া যাবে, বোঝা যাবে তাঁর ইচ্ছা এবং তা অনুশীলন করা যাবে, কিভাবে উপভোগ করা সম্ভব হবে সেই অচিন্তনীয় ও অনির্বচনীয় বিশ্বসত্তাকে? কল্কি অবতারের কাছে এর সমাধান বড় সুন্দর এবং বাস্তব। ঈশ্বরের কথা তিনি নানাভাবে বললেও অমূর্ত কাল্পনিক ঈশ্বরে মনোনিবেশ করার কথা বলেননি কখনো। তিনি অত্যন্ত বাস্তববাদী। তাই ঈশ্বরের কথা বলতে গিয়েও বাস্তব প্রত্যক্ষ ঈশ্বরের কথাই বলেছেন। তিনি বলেছেন, প্রেরিত প্রিয়পরমী ঈশ্বরের ব্যক্ত মূর্তি, ঈশ্বরী পরম আচার্য, তিনিই ভূত মহেশ্বর। বৈষ্ণব কবি বলেছেন, ঈশ্বরের সমস্ত লীলার মধ্যে নরলীলাই সর্বোত্তম, জগতের সমস্ত ভক্তসাধক এই সত্যই বারংবার ঘোষণা করেছেন। ঈশ্বর মানুষ হয়ে আসেন মানুষেরই মাঝে, নররূপে লীলা করেন। অত্যাচারিত উৎপীড়িত ধরনীর আর্ত আকুল বাঁচার আহ্বান ঘনীভূত হয়ে মহাত্রাণকর্তারূপে আবির্ভূত হয়ে থাকেন। ঈশ্বরসত্তার মহাজাগরণ ঘটে ওই ব্যক্তিত্বের মাঝে। পরম পুরুষ তিনি, অর্থাৎ শ্রেষ্ঠ পরিপূরণকারী শক্তিসম্পন্ন। যে সৎ ও শিষ্ট চলনের অভাব মানুষকে ম্রিয়মাণ, ত্রস্ত ও দোদুঃখিত করে তোলে, তিনি সেই অভাব বিদূরিত করে মানুষকে মহাশক্তিতে পরিপূরণ করে থাকেন। এই ব্যক্তিত্ব তথাগত, অবতার বা প্রেরিত নামে অভিহিত হন। তথাগত তথা পরমোৎস হইতে আগত। অবতারীশ্বরের শক্তি নিয়ে যিনি অবতরণ করেছেন এবং প্রেরিত ঈশ্বর কর্তৃক প্রেরিত অথবা ঈশ্বর অনুপ্রেরণায় অনুপ্রেরিত। এই তথাগত, অবতার বা প্রেরিতগণই যুগুরু, অভ্রান্ত পথপ্রদর্শক, মানবকুলের সর্বশ্রেষ্ঠ আশ্রয়,
নির্ভরতার পরম আলম্বন। ধর্মনীতি যখন বিকৃত অর্থে পরিবেশিত হতে থাকে, জীবনের মূল্য থেকে যখন আইন বা শাস্ত্রের মূল্য বড় হয়ে ওঠে, প্রবৃত্তির গর্তে পড়ে মানুষ যখন স্বীয় বৈশিষ্ট্য ও কৃষ্টিকে অবহেলা ও উল্লঙ্ঘন করে চলে, শিষ্ট মানসিকতা ও সদাচারী চলনের অভাবে মানুষ যখন নানা প্রকার আধিব্যাধির কবলে যেয়ে পড়ে, দুর্নীতি ও দুরাচার যখন সমাজে ও রাষ্ট্রদেহের রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধে, সুকেন্দ্রিকতার চিহ্নমাত্র যখন থাকে না এবং বিকেন্দ্রিকতায় যখন সহজ চলন হয়, শিষ্ণোদর পূর্তি যখন জীবনের একমাত্র লক্ষ্য হয়, স্বার্থসিদ্ধির জন্য যখন মানুষ যে কোন কার্যে নিঃসংকোচে প্রবৃত্ত হতে পারে, শ্রদ্ধা ভক্তি, মায়াদয়া প্রীতি পরার্থপরতা ইত্যাদি সদ্গুণগুলি যখন উপহসিত হয় ও কেবল কথার কথাতেই পর্যবসিত হয়, সৎকথা যখন শুধুমাত্র পুস্তকেই নিবদ্ধ থাকে, তার আচরণ কোথাও দেখা যায় না, শিক্ষা দীক্ষা জ্ঞান গবেষণা বিচার শাসন যখন মানুষের স্বাত্মত কল্যাণ সাধন করে না, সুষ্ঠু বিবাহনীতি অবহেলিত হওয়ার ফলে যখন অপধ্বংসজাতকে দেশ ভরে যায়, দারিদ্র্য ব্যাধিক্লিষ্ট হয়ে সমগ্র জাতটা যখন নানাবিধ সমস্যায় জর্জরিত হয় এবং একটা হতাশ অবসন্নতায় ধুঁকতে থাকে, একটা ব্যাপক অন্ধ জ্বালাময়তা যখন সব দিক দিয়ে ঘিরে ধরে, তখন আর্ত মানব বাঁচার জন্য আকুল হয়ে ত্রাহি ত্রাহি চিৎকার করতে থাকে। তাদের ওই সম্মিলিত সংরথিত জীবন কামনা ধরণীর বুকে নেমে আসে তথাগত অবতার বা প্রেরিতের রূপ পরিগ্রহ করে। এমন মানুষ দেশকাল পাত্র নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যেই আসেন। সকলেই তাঁর কাছ থেকে স্বাত্মত পরিপূরণ পায়। এমন মানুষকেই ভালোবাসা যায়, সেবা করা যায়, তাঁর বাণী পাওয়া যায় এবং তা অনুশীলন করে জীবন সার্থক করে তোলা যায়। এরাই জগতের আলো। এদের সংস্পর্শেই জীবন সাধু ও মধুময় হয়ে ওঠে। এমনতর মানুষই ঈশ্বরের জীবন্ত বেদী। তাই এদের মাধ্যম ছাড়া ঈশ্বর উপলব্ধি অসম্ভব। এরাই মর্ত্যভূমিতে ব্যক্ত ঈশ্বর। ঈশ্বরীয় গুণাবলী সমস্তই এদের মধ্যে প্রকট থাকে। যে যত অনুরাগ সহকারে তথাগতের সেবা করে, তাঁর নির্দেশমতো নিজের জীবন পরিচালন ও নিয়ন্ত্রণ করে, সর্বতোভাবে তাঁর তৃপ্তি সাধনের চেষ্টা করে চলে, তার কাছেই ওই মূর্ত ঈশ্বর স্বরূপত ধরা পড়েন। যে এমন ভজনা করে তাঁকে উপলব্ধি করে, ভক্ত সেই। ঈশ্বর অনন্ত অসীম, কিন্তু মানুষরূপে তিনি সন্ত ও সসীম। কিন্তু এই সসীম অবস্থাতেও তিনি সর্বদাই সেই অসীম অনন্ত ভাবভূমিতে বিরাজমান। ওই ভাবভূমিতে তিনি চিরচ্যুত। তন্ত্রে আছে, তাতে সাধারণ মনুষ্যবোধ আরোপ করা মহাপাপ। মানুষরূপে সাধারণ মানুষের মতো তাঁর ক্ষুধাতৃষ্ণা আহারনিদ্রা দেখে অজ্ঞ মূর্জন তাঁকে সাধারণ মানুষ বলেই ভুল করে। প্রবৃত্তি অন্ধতা থাকার দরুন তারা পরম পুরুষের ভূতমহেশ্বর ভাব অবগত হতে পারে না। ফলে তাদের আচরণও তাঁর প্রতি হয় সাধারণ স্তরের মানুষেরই মতন। কিন্তু যদি কেউ তাঁকে ভালোবেসে, তাঁর খুশির জন্য সমস্ত প্রবৃত্তির আকর্ষণ হেলায় উপেক্ষা করতে পারে, সে ওই সসীমের মধ্যেই অসীম সত্তাকে উপলব্ধি করতে পারে। তাঁর সেই পরভাব ভূতমহেশ্বরত্ব আর তার কাছে আবৃত থাকে না। সে বুঝতে পারে যে তার গুরুই স্বয়ং পরমেশ্বর, তার নাথই জগন্নাথ। এই বৃত্তিভেদী টান যখন মানুষের জীবনে সহজ ও শত হয়ে ওঠে, তখন সে তার ইষ্টদেবের ভিতরেই বিশ্বরূপ দর্শন করে। এই পৃথিবীতে ঈশ্বরের ওই সসীম শরীরী প্রতিমূর্তর ভজন, পূজন, আরাধনা ও উপাসনা করলে তা ঈশ্বরকেই করা হয়। হাওয়ায় ভাষা অবাস্তব অপ্রত্যক্ষ ঈশ্বরনামধে কোন কিছুর উপাসনা করলে তা হয় না। কারণ সেখানে কোন মানুষকে ভালোবেসে তার খুশি ও তৃপ্তির জন্য নিজের জীবনটাকে নিয়ন্ত্রণের কোনো প্রশ্ন থাকে না। খেয়াল মতো ঈশ্বর ভজনার জন্য অনেক প্রবৃত্তি অনিয়ন্ত্রিত থেকে যায়। সেখানে পূজার বেলায় আমার ঈশ্বরকে, অর্থাৎ আমার মনের মাধুরী দিয়ে গড়া ঈশ্বরকে পূজা করি, ঈশ্বরের আমি হয়ে উঠি না। এ দুইয়ের মধ্যে পার্থক্য যে এ প্রান্ত প্রান্তের মতো, তা সহজেই বোঝা যায়। একটিতে আমি যেমন চাই সেইভাবে ঈশ্বরকে সাজিয়ে নিয়ে থাকি, অপরটিতে আছে নিজের সমস্ত পছন্দকে বিসর্জন দিয়ে নররূপী ব্যক্ত ঈশ্বরের সেবা পূজা করা ও তারই জন্য তার মনের মতন হয়ে ওঠা। কল্কি অবতার আমাদের গন্তব্য নির্দেশ করে দিয়েছেন। তিনি বলেছেন, গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। কিন্তু এই গন্তব্য পথে মনগড়া রকমে এগোবার কথা নেই। সাবধান করে দিয়ে তিনি বলেছেন, এই জন্য চাই আচার্যে সক্রিয় অনুরতি। কিন্তু তাতে অনুরতি অর্থাৎ অনুরাগ নিষ্ক্রিয় হলে চলবে না, সক্রিয় প্রীতি চাই। তাঁর সেবা ও পূজার জন্য দৈনন্দিন বাস্তবে করা চাই, আর চাই তাঁর চাহিদা মতন নিজের জীবনটাকে সাজিয়ে তোলা।
আবার শুধু নিজে হয়ে উঠলেই হবে না, পরিবার ও পরিবেশকেও অমনতর করে ঈশ্বর সেবানিরত, তন্মুখী ও তদ্ভাবাসিক্ত করে তুলতে হবে। কারণ পরিবেশ বাদ দিয়ে আমরা বাঁচতে ও চলতে পারি না। ওইরকম হয়ে ওঠার ভিতরেই আছে সেই আনন্দস্বরূপ পরিপূর্ণ সত্তাকে পূর্ণভাবে উপভোগ করে বিস্তারে ছড়িয়ে পড়ার মহাসুখ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আপনি ঈশ্বরকে কিভাবে অনুভব করেন, আর নতুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।